হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট বাটা মাছের চচ্চড়ি। এই এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ ছোট বাটা মাছ। মাছগুলো আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিব। বাটা মাছ ছাড়াও অন্য যে কোনো ছোট মাছ দিয়ে এই রান্নাটা করা যায়। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। আমি বাটা মাছ দিয়ে রান্না করব, ছোট বাটা মাছের এটা দিয়েই। এই রান্নাটা আমি অতি সহজ এবং ঝটপট করে দেখাবো অল্প সময়ের মধ্যে। কিভাবে মাছের চচ্চড়িটা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে এসেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এই রান্নাটা একটু তেল বেশি লাগে, যেহেতু কোনো ঝোল থাকবে না। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি মাছগুলো হালকা ফ্রাই করে নেব ভালোভাবে। আমি মাছগুলো ভাজি করেই রান্না করব। আপনারা চাইলে ভাজি নাও করতে পারেন, না করে রান্না করতে পারেন। কাঁচা দিয়েও রান্না করে, মেখে রান্না করা যায়। আমি এইভাবেই ভাজি করে রান্না করব। এখন আমি আরো কিছু পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরে। জিরেগুলো ফুটে উঠছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 5-7 পিস কাঁচামরিচের ফালি। আমি এগুলো একটু হালকা ভেজে নিব। এরকম হালকা বাদামি রং পর্যন্ত ভেজে নিব আমি, বেশি করব না। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3-4 পিস আলু কুচি এবং 5-7টা কসুরমুখী কুচি করে নিয়েছি। আমি এইভাবে চিকন করে নিয়েছি যত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি চিকন করে ফালি করে নিয়েছি। এগুলো একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর ভাগে দেখাচ্ছি আমি আমি মাছগুলো কিভাবে ভাজি করে নিয়েছি। আমি পরে এই মাছগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি আমি বাকি উপকরণগুলো। 2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চামচ লবণ। আপনাদের মতো ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একটু ঝালটা বেশি ইউজ করেছি, যেহেতু একটু ঝাল বেশি হলে এই রান্নাটা ভালো লাগে। আমি এই জন্য একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোল অ্যাড করে নিচ্ছি। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি আদা রসুনের ইয়েটা দিয়ে নিচ্ছি। 1 কাপ আদা বাটা, 1 কাপ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজি করে রাখা মাছগুলো।
এখন ঢেকে দিব 5-7 মিনিটের জন্য, দিয়ে রান্না করব। দেখেন বন্ধুরা 5-7 মিনিট পরে ঝোলটা অনেকটা কমে আসছে। একটু হালকা নেড়েচেড়ে দিতে হবে যেন আলতোভাবে, যেন নিচে না লেগে যায়। পোড়া লেগে গেলে ভালো লাগবে না। দেখেন বন্ধুটা রান্নাটা আমার প্রায় শেষের দিকে, ঝোলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং তেলটা ভেসে উঠছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। আমি এটা সুন্দর করে একটু মাখিয়ে নিব। দেখেন বন্ধুটা ঝোল পুরোপুরি শুকিয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে। আজ সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।